Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সাবঅর্ডিনেট সার্ভিসের ফর্ম ফিল আপ তোমরা অনলাইনে করতে পারবে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো কেমন ভাবে করতে হয়। ফার্স্ট তোমরা গুগলে সার্চ করবে, শুধু গুগলে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, শুধু এইটুকু লিখে সার্চ করলে ওদের অফিসিয়াল সাইট চলে আসবে। এই যে ওদের অফিসিয়াল সাইটে চলে এসেছে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে www.pscwestbengalonline.gov.in, এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাইট। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে ওদের অফিসিয়াল সাইটটা খুলে যাবে। এবার এখানে তোমাদের অ্যাপ্লাই করার আগে একটা বলে রাখছি, যারা নতুন, ঠিক আছে, যারা নতুন তার আগে এখানে বলে দিই, এই যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর ভেরিয়াস পোস্ট, এখানে ক্লিক করবে। এখানে করলে তোমাদের কোন কোন রকম ফর্ম ফিল আপ চলছে সেগুলো তোমাদের এখানে দেখে দেবে। দেখো এখন এই তিনটের ফর্ম ফিল আপ চলছে। ফায়ার অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, এটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি কেমন ভাবে ফিল আপটা করবে। আমরা এখন যেটা করবো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস এক্সামের ফর্ম ফিল আপ, ঠিক আছে। এবং আরেকটা যেটা চলছে এটা এখন করা দরকার নেই, শুধু আমরা এটা দেখবো, ঠিক আছে। ক্লিক হিয়ার, এখানে ক্লিক করে নিলাম। ক্লিক হিয়ার করলে ফার্স্ট পেজ খুলে যাবে, এখানে চলতে দেবো। এটা হচ্ছে এখান থেকে আসল কথা। এবার যে কথাটা বলছিলাম, তোমরা যারা এবছর ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলেনিয়াস এবং ফায়ার অপারেটর, যেটা কিছুক্ষণ আগে দেখলাম, এই তিনটের মধ্যে যে কোনো একটাতেও অ্যাপ্লাই করে আসো, সেই অ্যাপ্লাই করার সময় যে একটা এনরোলমেন্ট নাম্বার এবং একটা পাসওয়ার্ড তোমাদের ফোন নাম্বারে গেছিল, সেটা দিয়েও তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। কারণ ওই তোমাদের সেম ইমেল আইডি এবং সেম ফোন নাম্বার দিয়ে তোমরা যদি নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে যাও, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ নেবে না, বলবে যে তোমাদের আগে থেকে সাইন ইন করা আছে, ঠিক আছে। যেটা বললাম বুঝতে পারলে। এবং যারা একদম নতুন ক্যান্ডিডেট, তারা কি করবে, তারা এই যে এনরোল ইয়োরসেলফ এখানে ক্লিক করবে। এখানে আমি এবার, আর যারা পুরনো ওদের তোমাদের ওই এনরোলমেন্ট নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে, তারা এরপরেই সাইন ইনে ক্লিক করবে। এবার এটা কি করে করবে সেটা আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি, তার আগে দেখে দিচ্ছি যে এনরোলমেন্ট ইয়োরসেলফ এটা কিভাবে করবে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে নতুন একটা পেজ খুলে গেছে, দেখো। এখানে তোমার প্রথমে কি চেয়েছে, মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে তোমার মোবাইল নাম্বার দেবে। এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে দেখো কি বলেছে, পাসওয়ার্ড। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে। এবং একটা কথা বলে রাখি, পাসওয়ার্ডটা যেন তোমার মানে সংখ্যা থাকবে, তার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, মানে স্ট্রং পাসওয়ার্ড হওয়া চাই, না হলে কিন্তু এরা নেবে না, ঠিক আছে। আমি যেমন মনে করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে অমিত 1 2 3 4 5 হ্যাচ, এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। সেম দেখো নিচে লেখা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, ওই সেম পাসওয়ার্ডই তোমরা আবার লিখতে হবে। ভুল লিখলে কিন্তু হবে না। অমিত 1 2 3 4 5, এটা আমি তোমাদের দেখানোর জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, দেখো এখানে। এবার তুমি যদি ভুল পাসওয়ার্ড দিয়ে রাখো, এই পাশে লেখা রয়েছে নট ম্যাচিং, এইখানে কিন্তু ম্যাচেস লেখা থাকবে। তাহলে আমি এখানে ভুল টাইপ করেছি, তাই এখানে কিন্তু এটা দেখালো। আমি আরেকবার টাইপ করে দেখিয়ে দিচ্ছি, দেখো। এখানে দেখো পাসওয়ার্ডটা পাশে ম্যাচিং দেখাচ্ছে, তার মানে তোমার সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখানে যতক্ষণ না ম্যাচিং দেওয়া আছে, তোমার কিন্তু নেক্সট স্টেপে তোমরা যেতে পারবে না। এখানে তোমার তারপরে দেখো নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে তোমার নিজের নাম লিখবে। আমি একটা নাম লিখে দিচ্ছি, দেখো, ঠিক আছে। তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবে, আর লাস্ট নেম থাকলে লাস্ট নেম লিখবে। আমি লাস্ট নেম একটা লিখে দিচ্ছি, দেখো। এবার দেখো ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কত হবে, আমি যেকোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তোমরা নিজে নিজের ডেট অফ বার্থটাই দেবে। আর এইখানে যদি ভুল হয়ে যায় ফর্ম ফিল আপে, তোমরা কিন্তু পরবর্তীকালে খুব প্রবলেমে পড়ে যাবে। এই কারণটা কিন্তু একদম দেখে দেখে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। একদম ধীরে সুস্থে আস্তে আস্তে ফিল আপ করবে। এখানে দেখো যাদের মেল তারা মেল, যারা ফিমেল তারা ফিমেল করবে, ঠিক আছে। এখানে তোমার ফাদার্স নেম, নিজের বাবার নাম লিখবে। তারপরে দেখো মাদার্স নেম, এখানে তোমার নিজের মায়ের নাম লিখবে। এরপরে দেখো ইমেল আইডি। ইমেল আইডিটা একদম সঠিক ইমেল আইডি দেবে। আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম, ঠিক আছে। তোমার নিজের সঠিক ইমেল আইডি যেটা, এই ফোন নাম্বারটা এবং এই ইমেল আইডি, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং পাসওয়ার্ডটা যেটা দিলে সেটা যেন মনে থাকে। এবার কি করবে, সাইন আপ, সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পর দেখবে পরবর্তী পেজ এরকম চলে আসবে। এনরোলমেন্ট নাম্বার, এখানে তোমার ডিটেলসটা একটু দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবে।
কনফার্মে ক্লিক করার পর তোমার ফোনে একটা ওটিপি চলে যাবে, যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোনে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে লেখার পর ভ্যালিডেট ওটিপি করবে, তাহলে তোমার ফোন এটা যখন কমপ্লিট করে নেবে, এটা আমি কমপ্লিট করছি না কারণ আমার আগে থেকে এটা করা আছে, তোমাদেরকে আমি বলছি তোমার এটা যখন মানে কমপ্লিট হয়ে যাবে তখন তোমার ফোন নাম্বারে একটা এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড তোমার ফোন নাম্বারও চলে যাবে এবং যে জিমেল আইডিটা দিয়েছো সেখানেও চলে যাবে। এরপরে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এবার দেখো এনরোলমেন্ট হওয়ার পর যাদের আগে থেকে করা আছে তারা এই সাইন ইনে ক্লিক করবে, আর যাদের এনরোলমেন্ট আমরা করলাম যাদের, তাদের যদি ডাইরেক্ট এরকম আবার পেজটা চলে আসে তাহলে তারাও এই সাইন ইনে ক্লিক করবে। এই সাইন ইনে ক্লিক করলে দেখো এখানে এনরোলমেন্ট নাম্বার চলে এসছে এবং পাসওয়ার্ডও দিতে হবে। এবার এনরোলমেন্ট নাম্বার তোমার যেটা ছিল তোমার ফোনে দেখবে মেসেজ চলে গেছে যে এটা তোমার এনরোলমেন্ট নাম্বার এবং এটা তোমার পাসওয়ার্ড, সেটা তোমরা পুট করবে। ঠিক আছে, আমি এখানে পুট করে দিচ্ছি, আমার একটা রয়েছে সেটা সাইন ইন, তারপর সাইন ইনে ক্লিক করবে, এটা সবাইকে করতে হবে। ঠিক আছে, তাহলে তারপর তোমার দেখো এখানে তোমার নামে দেখো তোমার নামে এটা তোমার লগ ইন হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস টু ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস এক্সাম। এখানে দেখো ক্লিক হিয়ার অ্যাপ্লাই, বা এই দেখো পাশে অ্যাপ্লাই, দুটোর মধ্যে যে কোনো এক জায়গাতে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লাই ক্লিক করলে তোমার খুলে যাবে এই অ্যাপ্লিকেশন, মাই অ্যাপ্লিকেশন খুলে যাবে। ঠিক আছে, এখানে দেখো নেম অফ দ্য এক্সামিনেশন, আমরা কোন এক্সামিনেশনের জন্য ফর্মটা ফিল আপ করছি। এখানে দেখো তিনটে অপশন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এন্ড ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফর গভর্নমেন্ট অ্যাডভার্টাইজ নাম্বার। দেখো তিনটে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার 14। এবার তিনটের জন্য কোনটা এবার বলে দিই। প্রথম যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, যারা শুধু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের জন্য অ্যাপ্লাই করবে তারা প্রথমটা অপশনটাতে ক্লিক করবে। ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিসের জন্য অ্যাপ্লাই করবে তারা এই সেকেন্ডটাতে ক্লিক করবে, এবং যারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট সার্ভিস এই দুটো একসাথে অ্যাপ্লাই করবে তারা এই 3 নম্বরটাতে ক্লিক করবে। ঠিক আছে, এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এন্ড ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো 3 নম্বরে বোথ লেখা রয়েছে, মানে তুমি দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আশা করি তোমরা সবাই দুটোর জন্যই অ্যাপ্লাই করবে। এই 3 নম্বরটাতে ক্লিক করলাম। তোমরা যদি 1 নম্বরে করতে চাও 1 নম্বর ক্লিক করতে পারো, 2 নম্বরে চাইলে 2 নম্বরে ক্লিক করতে পারো, এবং দুটো একসাথেও যদি ফর্ম ফিল আপ করতে চাও 3 নম্বরে ক্লিক করতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো তিনটেতে ক্লিক করে দিলাম। এবার দেখে নাও চেক এলিজিবিলিটি, এখানে ক্লিক করবে। এখানে দেখে নাও কি বলা আছে, এখানে সেম 3 নম্বর মানে বোথ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল WBFS এন্ড ওয়েস্ট বেঙ্গল SFS, তিনটের জন্য তোমরা এই দুটোর জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করলে কি হবে, পরের পেজ খুলে যাবে। এখানে দেখো তোমার এখন সব ইনকমপ্লিট দেওয়া আছে। ঠিক আছে, এবার এখানে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হচ্ছে সব ইনকমপ্লিট দেওয়া আছে। এবার কি হচ্ছে, অ্যাপ্লিকেশন ডিটেলসে এখানে ক্লিক করবে। এইখান থেকে তোমার আসল ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং বলে যাচ্ছি একটু পারাও যেন ভুল করবে না, কিন্তু পরবর্তীকালে তোমাকেই প্রবলেমে পড়তে হবে। এখানে দেখে নাও তোমার নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, মায়ের নাম ঠিক আছে, প্লেস অফ বার্থ তোমার জন্ম যেখানে সেটা তোমরা এখানে লিখবে, নিজের বাড়ি যেখানে জন্ম সেটা সেই জায়গাটাতে লিখবে। আমি একটা জায়গার নাম লিখলাম। এরপর দেখো নাও ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, তুমি কি বাংলা পড়তে লিখতে এবং বলতে পারো? আশা করি সবাই ইয়েস করবে এখানে। তারপরে দেখো ওয়েদার ইউ আর নেপালি স্পিকিং পারসন, যারা একমাত্র নেপালি তারা এখানে ইয়েস করবে, আদারওয়াইজ সবাই নো করবে। ঠিক আছে, তারপর দেখো নাও স্টেট ইউর মাদার টাং, তোমার মাতৃভাষা কি, এখানে সবাই বেঙ্গলি করবে। এখানে সব বেঙ্গলি করলাম। তারপর দেখে নাও ডু ইউ বিলং এসটি কমিউনিটি অর রেস সার্চ নেপালি গোয়ালিয়র আর গোর্খা, যারা SC ST বা যারা ST তারা ইয়েস করবে, আর এবার এইসবের মধ্যে, আর যারা জেনারেল তারা সবাই নো করবে। ঠিক আছে, ST কমিউনিটি SC শুধু ST, কিন্তু এখানে SC নেই কিন্তু এখানে। ঠিক আছে, ডু ইউ যারা SC আছে তারাও এখানে নো করবে, কারণ এখানে লেখা আছে ডু ইউ বিলং টু ST কমিউনিটি অর রেস সার্চ, যারা নেপালি গোর্খা গোয়ালিয়র তারা একমাত্র এখানে ইয়েস করবে। ঠিক আছে, এবার দেখে নাও ডেট অফ বার্থ তোমার আগে থেকে ফিল আপ করেছিলে, এখানে সেক্স যারা মেল তারা মেল করবে, যারা ফিমেল তারা ফিমেল করবে। ঠিক আছে, ক্যাটাগরি যারা জেনারেল তারা জেনারেল ক্লিক করবে, এবং যারা SC ST বা OBC যার যে ক্যাটাগরি, তারা কেউ মনে করো SC, সে যখন SC করবে তখন এই সাবকাস্ট, ইস্যুইং অথরিটি, ইস্যুইং স্টেট এগুলো তাদের ফিল আপ করতে হবে। আমি কিভাবে জেনারেল ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জেনারেল ক্লিক করলাম, এখানে জেনারেলদের জন্য কোনো কিছু এক্সট্রা লিখতে হবে না। তারপরে দেখো ন্যাশনালিটি, এখানে সবাই ইন্ডিয়ান করবে। মেরিটিয়াস স্পোর্টস পার্সন, তুমি কি মেরিটিয়াস মানে খুবই মানে দেশকে রিপ্রেজেন্ট করেছো বা স্টেটকে রিপ্রেজেন্ট করেছো, ওই অফিসিয়াল নোটিফিকেশন ওখানে দিয়ে দিয়েছে, দেখবে যে কারা কারা এই মেরিটিয়াস স্পোর্টস পার্সনের আন্ডারে পড়ছে, এবং যারা নো তারা সবাই নো করবে। ঠিক আছে,
এবার দেখো এখানে হাইট চেয়েছে, এখানে তোমার নিজস্ব হাইট যেটা রিসেন্ট একদম মেপে অরিজিনালটা লিখবে, দরকার পড়লে 1 সেন্টিমিটার কম লিখবে, কিন্তু কখনোই বেশি লিখবে না। বেশি করলে তুমি কিন্তু যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু বাদ পড়ে যাবে, কিন্তু তোমার যদি কম হয় তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। তা আমি এখানে একটা লিখে দিচ্ছি হাইট। অফিসিয়াল নোটিফিকেশনে দেখবে মিনিমাম হাইট যত সম্ভব 165 আছে। আমি তোমাদের দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনে মিনিমাম হাইট কত, এখানে আমার কাছে আগে থেকে আছে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। অফিসিয়াল নোটিফিকেশনে এখানে তোমার এই দেখো মেল, যারা মেল ক্যান্ডিডেট তাদের 163 সেন্টিমিটার হতে হবে মিনিমাম, এবং ফিমেল যারা আছে তাদের 150 সেন্টিমিটার হতে হবে। এবং চেস্ট বোথ মেল এবং ফিমেল, মেলদের হবে 84 সেন্টিমিটার এবং ফিমেলদের হবে 79 সেন্টিমিটার। এবং ব্রেথ অফ এক্সপেনশন 5 সেন্টিমিটার করে বাড়াতে হবে। এটা মানে কি বলেছে, তুমি যখন চেস্ট মাপবে তখন সমস্ত বায়ু বার করে দিয়ে চেস্টটা মাপবে, তখন যেন 84 সেন্টিমিটার হতেই হবে, ঠিক আছে। আর ফিমেলদের 79 হতে হবে। তারপরে যখন নিঃশ্বাস নিয়ে চেস্টের সাইজটা মাপবে তখন যেন সেটা আরো 5 সেন্টিমিটার মিনিমাম বাড়তেই হবে মিনিমাম, ঠিক আছে। কারো 10 সেন্টিমিটারও বাড়তে পারে, যার যত বাড়বে তারা সেটা সেম লিখবে, ঠিক আছে। এবং দরকার পড়লে 1 সেন্টিমিটার কমিয়ে লিখবে, কিন্তু বেশ বাড়িয়ে কখনোই লিখতে যাবে না, তাহলে পরবর্তীকালে ফিজিক্যাল ফিটনেসে কিন্তু বাদ পড়ে যাবে। এবার দেখে নাও, এবং যারা গোর্খা এবং গোয়ালিয়র তাদের এখানে দেওয়া আছে 152 সেন্টিমিটার হতে হবে, যেটা মেলদের 163 ছিল সেটা এখানে 152, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা তাদের 145 সেন্টিমিটার হতে হবে। এবার তাহলে তোমরা এখানে সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করবে। এখানে দেখো চেস্ট গ্রেড, আমি এখানে একটা লিখে দিচ্ছি, মনে করো কারো চেস্ট 89 সেন্টিমিটার, ঠিক আছে। মিনিমাম তো 84 হতেই হবে, আমি লিখলাম কারোর 89 হতে হবে। এবং চেস্ট যেহেতু বলেছে ওখানে যে 5 সেন্টিমিটার বাড়াতেই হবে, তোমরা এখানে 5 সেন্টিমিটার তোমার যেটা অরিজিনাল সেটাই লিখবে। তোমার কারো যদি 6 সেন্টিমিটার বেড়ে থাকে তাহলে 6 সেন্টিমিটার বাড়াবে, এইখানে আমি করে দিলাম 99 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখে নাও এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমার নিজস্ব অ্যাড্রেসটা লিখবে, এটা আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার অ্যাড্রেসে তোমার নিজস্ব অ্যাড্রেস লিখবে। তারপরে এখানে স্টেট, আমরা যেহেতু সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে ফিল আপ করছি, এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলে দেখো নিচে চলে আসছে ডিস্ট্রিক্ট, যার যে ডিস্ট্রিক্টে বাড়ি, এখানে সব ডিস্ট্রিক্টের নাম আছে, তোমরা তারা সেই ডিস্ট্রিক্ট থেকে ফিল আপটা করবে। এবার তোমাদের বাড়ি যেটা পিন কোড সেটা এখানে লিখবে, পিন কোডটাও আমি লিখে দিচ্ছি, দেখো আমারটা লিখে দিও না, তোমাদের নিজস্ব নিজের যেটা সেটাই লিখবে, ঠিক আছে। এবং এখানে তোমার মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারটা দিয়ে রাখবে যেটা তোমার কাছে সবসময় থাকে, এবং ফোন নাম্বারটা যেন কখনো অফ না হয়, যেটা তোমার অরিজিনাল ফোন নাম্বার সেটাই দেবে এখানে, ঠিক আছে। আমি এখানে একটা ফোন নাম্বারও দিয়ে দিলাম। তারপর দেখো এই সাইডে রয়েছে কপি টু পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করলে কি হবে যে এই অ্যাড্রেসটা এখানে কপি হয়ে যাবে, এটাই তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, এটাই তোমার কারেসপন্ডিং অ্যাড্রেস, ঠিক আছে। এবার দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে নেক্সট পেজ আবার খুলে যাবে। এখানে কি করতে হবে, তোমার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবার দেখে নাও এই ফটো সাইজটা যেন মিনিমাম 100 কেবি নিচে হয়, এবং সিগনেচার সাইজটাও 100 কেবি নিচে হয়। এটা কেমন করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও আমি ফটোটা চেঞ্জ করে দিচ্ছি, 100 কেবি নিচে ফটো হতে হবে। তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ফটোটা কিভাবে তোমরা এখানে দেখে নাও। ফটোটা 39 কেবি আছে, 39 কেবি, এটাতে আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম, ফটোটা এখানে নিয়ে নিল। এবং তারপরে দেখো সিগনেচার, সিগনেচারও কত করতে হবে 100, এই সিগনেচারটা থাকুক, সিগনেচারটা চেঞ্জ করছি না। এবার তোমরা এখানে তোমার সিগনেচারটাও আপলোড করে দেবে নিজে নিজে, সবার দেওয়া থাকবে না। যারা ওল্ড ক্যান্ডিডেট মানে যারা WCS বা মিসলিনিয়াস দিয়েছিল তাদের এরকম থেকে যাবে, কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট তাদের এটা আপলোড করতে হবে। এবং বারবার বলছি যেন ফটো সাইজটা দেখো নিচে লেখা আছে 100 কেবি নিচে হয়। তারপরে আপলোড ফটোতে ক্লিক করবে। আপলোড ফটোতে ক্লিক করলে কি হবে দেখে নাও, তোমার ফটো এবং তোমার সিগনেচার দুটোই হয়ে গেছে, ঠিক আছে। ফটোটা আরেকবার বলে আছি, ফটোটা যখন চুজ করবে, চুজ করার পর একবার আপলোড করে ক্লিক করবে, এবং যখন সিগনেচারটা আপলোড করবে সেটা পরও আপলোডে ক্লিক করবে, তারপর দেখবে তোমার এখন চলে আসবে। এবার কি করবে, সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, এবার দেখে নাও এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। ফার্স্টে মাধ্যমিক দেবে, তারপরে এইচএস দেবে, এবং তারপরে গ্র্যাজুয়েশন দেবে, কারণ এটা গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশন চেয়েছে লাস্ট, ঠিক আছে। তাহলে প্রথমে এখানে দেখে নাও, প্রথমে কি লেখা রয়েছে ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট, এখানে এক্সামিনেশন নেম চেয়েছে, এখানে লিখবে মাধ্যমিক,
এখানে লিখেছে ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস করেছো, এখানে কোন বোর্ডের আন্ডারে পড়েছিলে মাধ্যমিক, এখানে কি কি সাবজেক্ট নিয়েছিলে, এখানে কোন ডিভিশন গেছিলে, এখানে পার্সেন্টেজ, এইগুলো তোমাদের সঠিকভাবে লিখতে হবে। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে তোমরা লিখবে। এখানে লিখে আমি তোমাদের দেখিয়ে দিলাম, দেখো এখানে লিখবে মাধ্যমিক কোন, তারপরে এখানে ক্লিক করে দেখবে কোন বছর তুমি মাধ্যমিক পাস করেছিলে সেই ইয়ারটা, তারপরে কোন বোর্ডের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছিলে। আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSE এর আন্ডারে পরীক্ষা দিয়েছিলাম। এবং এখানে সাবজেক্ট কি কি সাবজেক্ট ছিল আমাদের মাধ্যমিকে, এখানে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশনে দেখবে মাধ্যমিকে বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ওয়ার্ক এডুকেশন গ্রুপ আছে। এই ওয়ার্ক এডুকেশন গ্রুপের মধ্যে তোমার বাকি বাংলা এবং ইংলিশ ছাড়া যত সাবজেক্ট আছে, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, আমাদের যা যা ছিল সব ওর ভেতরে ভরা আছে। তাহলে তোমরা এখানে শুধু লিখতে পারো বেঙ্গলি, ইংলিশ, ওয়ার্ক এডুকেশন গ্রুপ, এবং এটা না লিখলে তোমার সবগুলো সাবজেক্টেরও নাম লিখতে পারো। বেঙ্গলি BENG শর্টকাটে লিখতে পারো, ইংলিশ ENG এগুলো লিখতে পারো। আমাদের মাধ্যমিকে দেখবে শর্টকাটে যখন লেখা আছে সেগুলো লিখতে পারো, বেঙ্গলি, ইংলিশ সবগুলো সাবজেক্টেরও নাম লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো বেঙ্গলি, ইংলিশ, ওয়ার্ক এডুকেশন গ্রুপ। আমি এখানে লিখে দিয়েছি দেখো ওয়ার্ক এডুকেশন গ্রুপ। ঠিক আছে, বেঙ্গলি, ইংলিশ, ওয়ার্ক এডুকেশন গ্রুপ। এবার এখানে তুমি কোন কোন ডিভিশনে পাস করেছিলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এখানে তোমার পার্সেন্টেজ যদি তোমার পয়েন্টও থাকে, পয়েন্টও তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবং আরেকটা বলে রাখি, এটা কোনো পার্সেন্টেজ বলতে কি বলা হচ্ছে, এখানে পার্সেন্টেজ তোমার যেটা অরিজিনাল সেটাই লিখবে, এবং এটাতে কোনো মিনিমাম পার্সেন্টেজ চাইনি যে যারা থার্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে পাস করেছে তারা অ্যাপ্লাই করতে হবে, এমন কিছু নয়। তোমার খালি মাধ্যমিক পাস করতে হবে, HS পাস করতে হবে এবং গ্রাজুয়েশন পাস করতে হবে। এবার এটা লেখার পর তোমাকে এই অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে এখানে দেখো এখানে তোমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে অ্যাড হয়ে গেল। এবার যদি তুমি এখানে কিছু ভুল লিখে রাখো, যখন পরে দেখলে যে আমি ভুল লিখে ফেলেছি, তাহলে তোমাকে এখনই ঠিক করতে হবে। ঠিক আছে, এই ডিলিট অপশন আছে, এটা ডিলিট করে দেবে, আবার নতুন ভাবে লিখবে। এরপরে দেখো নিয়ে আবার এই সেম ভাবে অ্যাডে ক্লিক করবে, আর যদি ঠিক থাকে ঠিক রেখে দেবে। এবার দেখো ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট, আমরা এবার ক্লাস 12 এর ডিটেলসটা এখানে লিখে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখে নাও সেম ভাবে তোমরা এইচএস এর ফর্মটা ফিল আপ করবে। এখানে এইচএস এ যখন চাইবে তখন হায়ার সেকেন্ডারি, দেখো এটা আমি অ্যাড করে দিয়েছি। হায়ার সেকেন্ডারি কোন সালে পাস করেছিল সেই সালটা এখানে দেবে, তারপরে কোন বোর্ডের আন্ডার দিয়েছিলে। আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE এর আন্ডারে, তাহলে তোমরা সেটা এখানে লিখবে। এবং তারপরে তোমরা সাবজেক্ট এখানে, এবং এটা একমাত্র সবাইকে সায়েন্স করতে হবে, কারণ এই রিকমেন্ডটা পুরোটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য। অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এখানে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা লিখে দিয়েছে, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই একটু উপর দিকে আছে মনে হচ্ছে। কারা কারা অ্যাপ্লাই করতে হবে দেখে না, এটা ফর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসে কারা ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ইন সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং, সায়েন্স স্টুডেন্ট অর ইঞ্জিনিয়ারিং, এবং যারা ইঞ্জিনিয়ারিং করেছে তাদের সবাই সায়েন্সেরই স্টুডেন্ট হয়। এবার কারা কারা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা এখানে দেখে নিয়ে যাবে। আশা করি অফিসিয়াল নোটিফিকেশন সব তোমরা দেখে নিয়েছো। আমি তাও বলে দিচ্ছি, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, কোনো আর্টস অর কমার্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এবার এখানে দেখে নাও। এবার এটা তোমরা সায়েন্স লিখে দেবে শুধু, এবং এখানে তোমার ডিভিশন এবং পার্সেন্টেজ। তারপরে দেখো এবার গ্রাজুয়েশনে কি করবে, যারা বিটেক মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করেছে বিটেক, তারা বিটেক লিখবে, এবং যারা গ্রাজুয়েশন করেছে বিএসসি অনার্স, ঠিক আছে, তারা শুধু এখানে বিএসসি লিখবে। ঠিক আছে, বিটেক এর জায়গায় তারা বিএসসি লিখবে, তারা কোন সালে পাস করেছিল তারা সেই সালটা লিখবে। বিএসসি আবার কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছে, কেউ বর্ধমান ইউনিভার্সিটি থেকে করেছে, কেউ আদার্স কোনো ইউনিভার্সিটি থেকে করলে তারা সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখবে। তারপরে তারা কোন সাবজেক্টের উপর, মনে করো আমি এটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং লিখেছি, যারা বিটেক করেছে তার একজন, মনে করো কেউ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করেছে বিটেকে, তারা তাহলে এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং লিখবে। ঠিক আছে, এবার কেউ যদি মনে করো বোটানিতে বিএসসি করেছে, তারা এখানে শুধু লিখবে বোটানি। ঠিক আছে, এবার তারা কোন ডিভিশনে পাস করেছে সেই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সেটা লিখবে, কত পার্সেন্টেজ পেয়েছে সেটা এখানে লিখবে। তারপরে এই অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করলে এখানে দেখো তোমার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বিটেক, তিনটে বিটেক বা যারা বিএসসি করবে তারা বিএসসি লিখে করবে। বিএসসিটা আমি দেখাচ্ছি না। ঠিক আছে, এরকম ভাবে এবার পুরো ডিটেলসটা একবার চেক করে নেবে যে কোনো কিছু ভুল আছে কিনা। ঠিক করলে এখানে ঠিক করতে পারবে, আদারওয়াইজ পরে কিন্তু আর ঠিক করতে পারবে না। ঠিক আছে, এবার দেখে নাও, এবার চলে গেল। এবার তুমি যদি আরো হায়ার ডিগ্রি অ্যাড করতে চাও করতে পারো, কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এবার এখানে লেখা আছে কি আছে দেখো, হ্যাভ ইউ এনি টাইম বিন এমপ্লয়েড, তুমি কি কোনো জায়গায় গভর্নমেন্ট জব করেছো, সবাই এখানে সবাই নো করবে। ঠিক আছে, যারা গভর্নমেন্ট জব করে তারা এখন ইয়েস করবে, আদারওয়াইজ। এবার এনি আদার্স ইনফরমেশন প্লিজ স্পেসিফাই, তোমার যদি কোনো ইনফরমেশন স্পেশাল কিছু লেখা থাকে সেটা লিখতে পারবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করলে দেখো পরের পেজ চলে যাবে।
এবার এখানে দেখো কি লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এন্ড ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড, মানে আমরা দুটো জনই অ্যাপ্লাই করছি। এগুলো সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ সাব ডিভিশন, তুমি কোন ডিস্ট্রিক্টে বাড়ি বা কোন সাব ডিভিশনে বাড়ি। এখানে দেখে নাও কি আছে, কালিম্পং ডিস্ট্রিক্ট or Three Hills substation, Darjeeling via Darjeeling Sadar, মিরিক এন্ড কিওরসং সামথিং কি একটা লেখা আছে। এই তিনটে মধ্যে হলে এখানে ক্লিক করবে, আদারওয়াইজ আর বাকি যেসব ওয়েস্ট বেঙ্গলের যেসব ডিস্ট্রিক্ট আছে সেটার জন্য এই আদার্সে ক্লিক করবে। কেউ মনে করো যদি বর্ধমানে বাড়ি হয় বর্ধমান ডিস্ট্রিক্টে তারা সবাই, যা বীরভূম যত ডিস্ট্রিক্ট আছে সব আদার্সে ক্লিক করবে। আদার্সে ক্লিক করার পর কি আছে, পেপার এক্সামিনেশন সেন্টার। এবার এখানে এক্সামিনেশন সেন্টারে ক্লিক করবে। কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার সেটা দেখা দিলাম। কলকাতায় এক্সামিনেশন সেন্টার আছে, দার্জিলিং আছে, শিলিগুড়ি আছে, বহরমপুর আছে, বর্ধমান আছে, এই জায়গাগুলোতে তোমার এক্সাম। এবার তোমার বাড়ির কাছে যেটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি এখানে সিলেক্ট করলাম বর্ধমান, বর্ধমান সিলেক্ট করে নিলাম। এবার দেখো এখানে কি বলেছে, আমরা যেহেতু এই যে WBFS এবং চুজ করেছি, এটার জন্য কি করতে হবে, দুটো অপশনাল পেপার আমাদের চুজ করতে হবে। অপশনাল পেপার 1 কি বলেছে, এবার এইখানে একটু অফিসিয়াল নোটিফিকেশনটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সিলেবাসে এইখানে কি বলেছে দেখে নাও। সিলেবাসের লাস্টে দিকে লেখা আছে, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন সিলেবাস। এইখানে দেখে নাও, রেস্ট্রিকশন অন চয়েস টু অপশনাল সাবজেক্ট ফর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অনলি। এবার দেখো যতগুলো সাবজেক্ট আছে, টোটাল 14টা সাবজেক্ট আছে, যেটা উপরে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এই এনভায়রনমেন্ট সায়েন্স, জুলজি, তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে টোটাল 14টা সাবজেক্ট, যেটা উপরে লেখা আছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এতগুলো অপশনাল সাবজেক্ট, তার মধ্যে হচ্ছে 14টা অপশনাল সাবজেক্ট আছে। এবার এই 14টার মধ্যে কি বলেছে সেটা নিচে এখানে ভালোভাবে লেখা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফর্ম ফিল আপে যেন ভুল না হয়। ঠিক আছে, এখানে কি বলেছে যে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু টেক মোর দেন ওয়ান সাবজেক্ট ফর দ্য গ্রুপ। এই যে 5টা গ্রুপ রয়েছে 1 2 3 4 5, কেউ দুটো অপশনাল সাবজেক্ট নিতে হবে। কেউ তাহলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একসাথে চুজ করতে পারবে না। কেউ মনে করো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং এগ্রিকালচার একসাথে চুজ করতে পারবে না। তাকে কেমন ভাবে চুজ করতে হবে, মনে করো কেউ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং চুজ করলো এবং এইদিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করলো, দুটো আলাদা আলাদা। এই 5টা মানে এই এইখান থেকে একটা নিতে পারবে, এখান 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 থেকে একটা নিতে পারবে। বা তোমরা তোমাদের পছন্দের মতো এই ফর্ম ফিল আপ করার আগে আমি একটা বলে রাখি, এই সিলেবাসটা ভালোভাবে চেক করে নেবে। সিলেবাসটা কিন্তু একটু টাফ আছে, লেন্থি সিলেবাস আছে, খুব ইজি সিলেবাস নেই। তাই এই সিলেবাসটা চেক করে নেবে। সিলেবাসটা চেক করার পরই ফর্মটা ফিল আপ করবে। এবার যে যে ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বিলংস করছো, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড করছো, তারা সেটা আগে অপশনাল পেপার 1, আমি যেহেতু ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ফর্ম ফিল আপ করেছি, তাহলে আমি প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা চুজ করে নিলাম। এবার অপশনাল পেপার 2টা আমি চুজ করছি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। এখানে দেখে নাও, আরেকবার দেখে নিচ্ছি তোমাদের এখানে যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আলাদা আছে একটা এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আলাদা গ্রুপ আছে। তাহলে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং চুজ করতে পারি। তোমরা আগে সিলেবাসটা দেখে নেবে, যা যেটা পছন্দ সেইটা চুজ করে নেবে। এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তোমার ফুল অ্যাপ্লিকেশন ডিটেইলসটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এইখানে বলে রাখি, যা ঠিক করার এতদূর পর্যন্ত ঠিক করে যাবে। এই পেজটার পর কিন্তু আর তুমি কোনোভাবে কিছু ঠিক করতে পারবে না। ঠিক আছে, এবার দেখে নাও, আমি তোমাদের এবার লাস্টে চলে যাবে সবাই, তোমার ফার্স্টে ডিটেইলসটা চেক করে নেবে, তারপর লাস্টে চলে যাবে। এখানে কি আছে, আই হ্যাভ ইনফর্ম হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রিটেন আই এম অ্যাপ্লাইং ফর দ্য এক্সাম। এটা যারা গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবের ক্ষেত্রে আমি জানি না, যারা গভর্নমেন্ট জব করছে তারা যদি এটার জন্য অ্যাপ্লাই করতে চায় তারাই একমাত্র এই বক্সে ক্লিক করবে। আদারওয়াইজ যারা কোনো জব করে না, বেকার, তারা এটাতে কোনো মতেই ক্লিক করবেন না। ঠিক আছে, পরের অপশন যেটা আছে, আই এগ্রি দ্যাট ইনফরমেশন প্রোভাইড হিয়ার আর কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ। আমি যে ইনফরমেশন গুলো এখানে পুট করেছি সেগুলো আমার একদম সঠিক ইনফরমেশন দিয়েছি, সেইটার জন্য এখানে সবাই ক্লিক করবে। যারা সব ক্যান্ডিডেট তারা সবাই এখানে ক্লিক করবে। ঠিক আছে, যারা জব করো না। তারপরে কনফার্ম এন্ড সাবমিট, এবং এই কনফার্ম এবং সাবমিট করে দেওয়ার পর আর কিন্তু তুমি কিছু চেঞ্জ করতে পারবে না। এই হয়ে গেল পুরোটা। এবার তোমাদের কি করতে হবে, এটা পুরোটা ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার ব্যাক টু মাই অ্যাপ্লিকেশনে চলে গেলে এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কনফার্ম, মানে তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার খালি কি করতে হবে, মেক পেমেন্ট। এবার তোমার খালি পেমেন্টটা বাকি। পেমেন্টটা কেমন ভাবে করবে, এই যে মেক পেমেন্টে ক্লিক করবে। মেক পেমেন্টে ক্লিক করলে তোমরা অফলাইন পেমেন্ট করতে পারো ইউপিআই ব্যাংকে গিয়ে চালান কেটে, এবং অনলাইন পেমেন্ট করতে পারো তোমরা ঘরে বসে। এবার
অফলাইনটা কেমন করবে, এই যে সিলেক্ট টু পে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর ক্যাশ মাই এখানে ক্লিক করলে পরে একটা পেজ খুলে যাবে, সেখানে একটা পিডিএফ দিয়ে দেবে, ইউবিআই ব্যাংকের চালানের পিডিএফ দিয়ে দেবে, সেই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, তারপরে ব্যাংকে গিয়ে সাবমিট করবে টাকা সমেত, ঠিক আছে। এবং অনলাইনে কেমন ভাবে করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কন্টিনিউ টু অনলাইন পেমেন্ট, এই অনলাইন পেমেন্টে ক্লিক করলে এখানে 210 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবার পে নাও এন্ড সাবমিট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখন চলে আসবে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম পিন, ইন্টারনেট ব্যাংকিং এইগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। এবার আমি এখানে আর এগোচ্ছি না, কারণ পেমেন্টটা আমি পরে করব বা না করতেও পারি, তোমরা যারা পেমেন্ট করবে তারা পেমেন্ট করে নেবে, এবং এইভাবে তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা হচ্ছে। এবার পেমেন্ট করার পর কি হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে পেমেন্ট একটু প্রবলেম হচ্ছে আমার, তোমরা ওইখানে পেমেন্টটা করে নেবে, পেমেন্টটা করে নিলেই তারপরে তোমার ওই যেটা লগইন পাসওয়ার্ড সেটা দিয়ে তোমরা লগইন করে দেখবে যে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে, এবং একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে, সেটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, নিজের কাছে ওই অ্যাপ্লিকেশন আইডি প্রথমে যেটা তোমার মোবাইল নাম্বারে গেছে এবং যেটা তোমার জিমেল আইডিতেও চলে যাবে, এবং তার পাসওয়ার্ড এটা যেন সেভ রাখবে, এবং মোবাইল নাম্বার এবং জিমেল আইডি কখনোই চেঞ্জ করবে না, ঠিক আছে। আশা করি ভিডিওটি তোমার খুব হেল্প হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো কি করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।